আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, মুনাফিকদেরকে আমার কিছু কথা শুনিয়ে দিতে চাই। আমি মেনে নিয়েছি ইসলাম ছাড়া কোনো কিছুর দাম নাই, অতএব সব সময় সর্ব জায়গায় সকল ক্ষেত্রে ইসলাম চাই। ইসলামের তাৎপর্য আলোচনা করতে গিয়ে প্রথমেই চলে আসে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এবং জিহাদ। এর মধ্যে বিশেষ অবস্থানে রয়েছে জিহাদ। ইসলামে জিহাদের মর্যাদা অনেক উচ্চস্তরে ও জিহাদের গুরুত্ব অপরিসীম। সুতরাং জিহাদের মর্যাদা রক্ষা করতে গিয়ে বুলেটের আঘাতে শহীদি মৃত্যুকে হাসিমুখে বরণ করতে চাই। হে মুনাফিক, বিশ্বাসঘাতক, কৌমি ইবনু জাহেল, কাণ্ড জ্ঞান শূন্য, সুফিবাদে বিশ্বাসী, ভ্রান্ত আকিদার, দেওবন্দিয়া সনদে লেবেলওয়ালা, উলামা নামদারি, ওয়ারাসাতুস শাইতান, আহলুস সুররা ওয়াল জানাবাত, ধর্ম ব্যবসায়ী প্রতারকের দল, তোমরা নাকি ইসলামের হেফাজত? তাহলে এত বড় বিশ্বাসঘাতকতা তোমরা কি করে করলে? তোমাদের যে নেতা সাহেবের বিশ্বাসঘাতকতা, এই নেতার স্মরণে আমার একটা লেখন আছে, সেটা আমি একটু পড়ি। প্রতিবাদী কণ্ঠে কবিতার সুরে যে লেখনটা লিখছি এটা একটু আমি পড়ি। শুনো বিশ্বাসঘাতক শফি, তোমার কাছে চাই। শুনো বিশ্বাসঘাতক শফি, তোমার কাছে চাই। তোমার ডাকে প্রাণ হারালো আমার যত ভাই, তাদের তুমি মূল্য দিবে জরিমানা। ঘাতককে কেন করেছ আফুস, দিয়েছ সংবর্ধনা। তাগুতকে কেন করেছ আফুস, দিয়েছ সংবর্ধনা। দায়ুসকে কেন করেছ আপুস, দিয়েছ সংবর্ধনা। তাই তো শফি তুমি এখন দিবে জরিমানা। শিল্পাটা যেমন পাথর কাটা, একই জাতের জাতি, তেমনি কি দায়ুস হাসিনা তোমার মতোই নাকি? তেমনি কি তাগুত হাসিনা তোমার মতোই নাকি? তেমনি কি ঘাতক হাসিনা তোমার মতোই নাকি? এমন হলে গেলে তুমি তাগুতের সাথে মিলে, এমন হলে গেলে তুমি দায়ুসের সাথে মিলে, এমন হলে গেলে তুমি ঘাতকের সাথে মিলে। তবে কেন তোমার নামটা হেফাজতে ইসলাম দিলে? তবে কেন তোমার নামটা হেফাজতে ইসলাম দিলে? নাম দিয়েছে হেফাজতে ইসলাম। ওদের কামটা হইল শয়তানের সাজানো নাটক পরিচালনা করা। ওদের কার্যক্রম যত আছে ইসলামের নামে সবই হচ্ছে শয়তানের সাজানো নাটক। শয়তানের সাজানো নাটকের দরজা দেয় ওদের আবির্ভাব। সেই দরজায় যে ইতিহাস, 4 মাযহাব, 4 ইমাম, 4 কুরসি, 5 কালমা মুখস্থ জানা, 130 ফরজ মুখস্থ না কইতে পারলে মুসলমান না, এমন ধরনের মন্ত্র কিছু ফরজ বানায় লইছে। এটা হলো ওদের আবির্ভাবের প্রথম দিকের ইতিহাস। ওইটা এখন জনগণে খায় কম, এই জন্য এটা এখন কমছে। তো ওই যে শয়তানের নাটকের দরজাতে যে ওদের আবির্ভাব, এরপরে ওদের যত কার্যক্রম ইসলামের নামে সবই হচ্ছে শয়তানের সাজানো নাটক। 130 ফরজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফরজ 2-1টা আছে, আর বাকি ওদের মন্ত্র দিয়ে ফরজ অনেক তৈরি করছে। ওইগুলা তো কোরআনের প্রমাণ যেহেতু নাই, আল্লাহর পক্ষ থেকে ফরজ যদি যেগুলা না হয়, এইগুলারও যদি ফরজ বানায়, তাহলে তো এগুলা আল্লাহর প্রতি মিথ্যা চাপানো হইল। তো ওরা আল্লাহর প্রতি মিথ্যা চাপায়া কতগুলা ফরজ তৈরি করছে। এরপরে জাল হাদিস তৈরি করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মিথ্যা চাপাইছে। ওইসব ওদের সাজানো নাটক। মিয়ারে হক বিতর্ক যখন আসলো, ওরা বলে সাহাবারা মিয়ারে হক।
আরে সাহাবারা মিয়ারে হক তো তোরা বলবি, তোরা আরো, এটা তো হলো সহজ কথা, আরো অসম্ভাব্য যেটা সেটাই তো তোরা করতেছস। ইমাম আবু হানিফাকে তোরা সত্যের মানদণ্ড অর্থাৎ মিয়ারে হক বানায় লইছস। ইমাম আবু হানিফার মতের বিপক্ষে কোরআন হাদিস আসলেও তোরা মানতে রাজি না। এটাই তো হলো তোরার গাদ্দারি। তো এগুলা তো আসলে ইসলাম না। তোদের যে গুয়ামি তেরামি, এটা তো ইসলাম না, এটা হলো শয়তানের নাটক। এর মধ্যে অল্প কিছু ইসলাম যেটা আছে, এটা শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আসলে মিয়ারে হক বোঝা খুব কঠিন বিষয় না। একজন মানুষ যদি বিবেকবান হয় আর তার কাছে মিয়ারে হকের কিছু আলোচনা আসে, তাহলেও সে ভালো করেই বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ যে মিয়ারে হক সাহাবারা হইতে পারে না। মিয়ারে হক সেই ব্যক্তি হইতে পারে যে ব্যক্তিকে আল্লাহ ওহী দ্বারা পরিচালিত করছেন। এই কৌমি ইবনু জাহেলরা তো সত্যটা না বুঝার কিছু না, তা অবশ্যই হয়তো বুঝে, কিন্তু বুঝে ওরা গোপন রাখে। মুনাফিক তো সত্য গোপনকারী, তো ওরা তো সত্য সব জায়গায় গোপন রাখতেছে। ইসলামের শিক্ষা দেয়া, নবীর রেখে যাওয়া এলেমের শিক্ষা, কোরআনের শিক্ষা দিয়া বেতন বাজার চুক্তি করা যাইতো না, ওটা তো ওরাও স্বীকার করে, আবারও স্বীকার করে। ওদের যে মুনাফিকের সাইল কত প্রকার কি কি, ওরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উদাহরণ দেয় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতি রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে উনি উনার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যায়, তখন নাকি সাহাবারা উনাকে একটু বাধা দিল। সাহাবারা বলল, আপনার এত বড় দায়িত্ব, এর সাথে আপনি আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারবেন? এটা তো সম্ভব না। আপনাকে আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা বাজেট ভাতা নির্ধারণ করে দেই। তো এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআনের আইন রাষ্ট্রের মধ্যে পরিচালিত করার দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা বেতনের অফার পেল। এটা তো হাদিয়া, যেহেতু অন্যদের পক্ষ থেকে যত্ন সহকারে ওনাকে দিতে চায়, এটাকে তো হাদিয়া বলা যাইতে পারে। এরপরে এটা হইল রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন পরিচালনার দায়িত্ব পালন করিয়া এই হাদিয়াটা, এইটা তো জায়েজ। এই জায়েজের সাথে তোমরা কোরআন শরীফ পড়ায়া, হাদিস শরীফ পড়ায়া, কোরআনের ভাষা শিখায়া, কোরআনের ব্যাখ্যা শিখায়া তোমরা বেতন বাজেট চুক্তি করবা। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্র পরিচালনার, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন পরিচালনার দায়িত্ব পালন করার মাধ্যমে বেতন নিছে, হাদিয়া নিছে, সেটার সাথে তুলনা করবা তোমরাটা। এটা তো তোমরার জাহেলিয়াতের পরিচয় দেয়, তোমরার মূর্খতার পরিচয় দেয়। এইটা এটার সাথে কোনো তুলনা হইতে পারে না, অবশ্যই পারে না। তোমরা কের সাথে কি মিলাইলা? যাক, তোমরা এইভাবে কিন্তু দুনিয়াতে একটা আকাশচুম্বী প্রাসাদ নামের জান্নাত তৈরি করতে পারো, এরকম একটা রাস্তা তোমরা বের করছো। প্রজন্মের পর প্রজন্ম চলতেছে তোমাদের এই প্রতারণার মধ্যে দিয়ে। এখন কিন্তু তোমাদের বিদায় নেওয়ার পালা, তোমাদের বিদায় সিগন্যাল দেওয়া হইতেছে। এখন তোমাদের বিদায় সিগন্যাল দেওয়া হইতেছে। তোমাদের যে হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আচ্ছা সেইখান থেকে আমি না বলি, বাংলাদেশের যে বিশ্বাসঘাতক শফি, তার থেকেই বলি, কারণ এর আগ পর্যন্ত তো দেখি নাই। বিশ্বাসঘাতক শফির কর্মকাণ্ড, বিশ্বাসঘাতকতা দেখছি, তাহলে এইখান থেকেই বলি। বিশ্বাসঘাতক শফিকে তো ক্ষমা করা যাইতে পারে কিনা এটা ভাবতে গেলেও কঠিন লাগে। এরপরেও এখনো যারা বিশ্বাসঘাতক শফির পথে হাঁটে, ওদের জন্য জুতার ঝাড়ু প্রস্তুত করা আছে। এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের গুমটা পরা মুখোশ উন্মোচন করে ওদের জন্য বিদায় সিগন্যাল দেওয়া হইতেছে। ওরা নতুন করে আরো কোনো ইয়েতিমখানা নামের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করার সুযোগ নাই। ওই যে আব্দুল কালেক শরীয়তপুরি, মাজহারুল ইসলাম মাজহারি, মুস্তাকুন নবী, আর একটা হইল ইয়াহিয়া মাহমুদ, এরপরে তামাক কাওরা অলিপুরি, নুরুল্লিয়া গাদ্দার। এই সমস্ত প্রাণীগুলি হচ্ছে নাটকের জোকার। নাটকের মধ্যে জোকার থাকে না, এটি খুব নাচতো জানে। ওদের কিন্তু মঞ্চে ওঠার দিন শেষ। এরপরে হাফিজুর রহমান বাটপার, ওই বাটপার তো কণ্ঠ আল্লাহ তারে দিছে
এতিমের নামে মায়া কান্নায় লুটপাট করতে পারে, মানুষের পকেটের টাকা তাকে লইয়া একবারে বেড়া, ছাগল, হাঁস, মুরগি, গরু, মহিষ, মানুষের জায়গা সম্পত্তি সহ সব ওই বাটপাটটা লুটপাট করে। লুটপাট করে ওই যে হেলিকপ্টার দেয় যে মাহফিলও যায়, মাহফিল উল্লারে অর্ধেক দেয়, আর অর্ধেক সে নিজে পকেটটা বইরে লই আই। এই বাটপারেরও তো দিন শেষ। ওরা নতুন করে আগামী বছর আবার এই ধর্ম ব্যবসাটা চালু রাখতে পারবে, এটা খুবই অসম্ভব। ওদের যখন আবার এই যে 2024-এর শেষের দিকে তো মাহফিল করার একটা মৌসুম আসবে, এর আগেতে আমি ওদের জন্যে বুলেট সাজায় রাখছি। এই বুলেট সাইডে দিলে ওদের অস্তিত্বই থাকবে কি না, এটাই তো প্রশ্ন। ওদের যদি অস্তিত্বই না থাকে, তাহলে এসব ধর্মের নামে জাতিকে ধ্বংসন করার মাহফিল আরো করবে না, সম্ভব না। ওরা এতিমের নামে এতিমখানা করবে, এতিম তো নাই, এতিম নাই, আবার এতিমখানা আছে। এই শয়তানে কত ধরনের কত প্রকারের নাটক ওদের দ্বারা করাইতেছে। এটা কি ইসলাম? এগুলা তো ইসলাম না, এগুলা তো হচ্ছে কি শয়তানের সাজানো নাটক। এই নাটক আর চলতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। প্রজন্মের পর প্রজন্ম তোমাদের এই নাটকের ভিতরে ডুবিয়া ছিল, কিন্তু জাতি অনেকটা বুঝে গেছে। আর বিশেষ করে আমি জীবনটাকে এইখানে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। বহুত আগেতে চেষ্টায় আসিলাম ওদের উপরে কিছু বুলেট ছাড়া যায় কিনা, বোমা কিছু পালানি যায় কিনা। তো আমি কবিতাও আলহামদুলিল্লাহ যথেষ্ট তৈরি করেছি। কবিতার তো প্রত্যেকটাই বুলেট। মিডিয়াতে যখন প্রকাশ পাইব এক একটা কবিতা, তখন এইগুলা পড়বে যে বুলেটের মতো ওদের মাথা বরাবর। ওদের মাথা বরাবর যখন এই বুলেট পড়ব, তখন তো ওদের অস্তিত্বই নাই। ওরা এতিম গানার নামে সৎকা জাকাত কাউনের ভাব কি আর করতে পারবো? ওরে জাকাত তোরা খায়া গরিবের কত কত হক নষ্ট করছস। হ্যাঁ, এতিমের নামে জাকাতটা তোরা নিয়ে খায়া গরিবের কত কত হক নষ্ট করছস। জাকাত কেন ফরজ করছেন? মানুষে মানুষে অর্থনীতির দিক থেকে অনেকটাই ব্যবধান হয়ে থাকে। মানুষের মধ্যে যে সম্পদের দিকটা আকাশ পাতাল ব্যবধান, এই ব্যবধানটা কমিয়া সামঞ্জস্যতা আসবে। এর জন্য না ছিল জাকাত ফরজ। সম্পদের অধিকারী যারা, মালদার যারা, তারা মাল কমলাকে দিবে, তাহলে মালদারের মাল কিছু কমবে আর মাল কমলার মাল কিছু বাড়বে। অর্থাৎ এই যে বেশি ব্যবধানটা কমে একটা সামঞ্জস্যতা হয়তো আসবে। এইটা না জাকাত ফরজ হওয়ার কারণ হইতে পারে, কিন্তু এইটাকে তোরা বিনষ্ট করে দিলে তোরা জাকাত খাওয়ার যোগ্য না। তোদের ধন সম্পদ তোর জায়গা পাস না, খাইতে খাইতে পেটটারে বড় বানাইছস, শরীরটারে তেল তেলা বানাইছস। এরপরেও বাটপারি করিয়া ধোকাবাজি করিয়া এতিম নাই এতিম কানা বানাইয়া তোরা এই সৎকা জায়গা তাইনা তোরা নিজেরা বাগা বন্টন করস। হেলিকপ্টার দিয়া বক্তার আইনা তোরা মাহফিল করস, বক্তার হয় মায়া কান্না কাইন দিয়া। জনগণ বুঝে না, পাবলিক বুঝে না, পকেটের টাকা, এরপরে না থাকলে হাওলাত করিয়া টাকা, জায়গা সম্পত্তি সহ তোদের এই মায়া কান্নার পিছনে দিয়ে দে। আর তোরা এই টাকারে দুই ভাগ করিয়া বক্তারের এক ভাগ, কর্তৃপক্ষের এক ভাগ হয়ে গেছে তোরার ভাগাভাগি। এই দিন কিন্তু শেষ, সুযোগ শেষ। যদি মাপ চায়া থাকতে পারস দেশটার মধ্যে মাথা নিচু করিয়া, আর না হলে তোদের জন্য মাটির নিচে জায়গা, লজ্জায় কি মাথা আর বাসাইতে পারবে? তোরা উলামা শুধু নিজেদেরকেই দাবি করতি, তোদের মতের বিপক্ষে কোরআন হাদিসের সর্বোচ্চ রিসার্চকারী ব্যক্তি তোদের মতের বিপক্ষে গেলে সেও তোদের কাছে আলেম না। ডক্টর জাকির নায়েক স্যার, সে আলেম না, আলেমের ছাত্রও না। ওরে নুরুল্লাহ গাদ্দার, জাকির নায়েক স্যারের ব্যাপারে মন্তব্য দেওয়ারই তো তোর যোগ্যতা নাই। তুই কই ফাট মারস? তোরে তুই যে তামাক কাজ, তুই যে হারাম কাজ, তোরারে শয়তানে পিকনিক করায় না মসজিদ। ওরে কপাল পোড়ার দল, তোদের জন্যে শয়তানে কি নাটক সাজায় দিছে। তোরা পিকনিক করস মসজিদে মসজিদে, পরের বাড়ির কাউন কাজ। এমনি সাধারণত যারা পিকনিকে যায় তারা নিজেদের খাবার টাবার লইয়ে যায়, আর তোরা যায়
মানুষ এরকম বুঝ দেস যে আমরার মাল সামানা যে ডিউটি দিব তার জন্যও জান্নাতের সার্টিফিকেট আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বয়ানটা কোন হানতে নে কোন হানো লাগাইছস এ বাটপারের দল পিরিয়া এইখানতে জিহাদের অধ্যায় তাইকিয়া শয়তানের নাটকের মধ্যে লইয়া পড়ছস। তোরা সত্যকে সহ্য করতে পারস না, উচিতকে তোরা সইতে পারস না। তোদের ঘুমটা পড়া মুখোশ উন্মোচন করে তোদের জন্য বিদায়ী সিগন্যাল দেওয়া হয়ে গেছে। আবুল আলা মওদুদি মতবাদ নিয়ে তোদের চুলকানি, ডক্টর জাকির নায়ক নিয়ে চুলকানি, তোরার সেই জায়গাত চুলকানি নাই কিয়া? ছবি শুরু হলে জননী বানাইছে তাগুত হাসিনারে। এরা তো তোরার মিডা নতুন চুলকানি তাহার কথা না, কারণ এটা তো তোরার পক্ষে, নারী নেতৃত্বের বিপক্ষে স্লোগান হয়তো মুখে মুখে দিতে, কিন্তু কাগজে কলমে তো তোরা নারী নেতৃত্বকে মাহফিল করে সমর্থন করছস। তে তোরার এই জননী রুহুল্লারে যে এখন বাইতুল মুকাররম দিছে খতিব বানায়া, এই খতিবগিরির তাইকেও কিন্তু জুতা পিটা কইরা বাইর করবাম ইনশাল্লাহ। এই খতিবগিরিতে জুতা পিটা কইরা বের করতে হবে। ওকে, যাক, আমার লম্বা সময় তো নাই, কথা তো অনেক, সময় তো দীর্ঘায়িত হয়ে গেছে, অনেক কিছু বলার ছিল। ইনশাল্লাহ পরবর্তী সময় বলার আশা রাখি। আমার পরিশেষে কথা একটাই, তোরা এই বাটপাড়ির জায়গা, ধর্ম ব্যবসার যে জায়গাটা, এটা ছাইরিয়া তোরা এখনো তওবা কইরা ক্ষমা চাই আল্লাহর কাছে। আর যাদের হক নষ্ট করছস, সম্ভব হইলে হক আদায় কর, ফিরাইয়া দে। সম্ভব না হইলে মাপ চাওয়ার জন্যে প্রস্তুতি নে। আমি এই পর্যন্তই বইলা শেষ করতে চাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।